নজর রাখবো পরবর্তী সংবাদে। পঞ্চমীতেই উদ্বোধন হবে নতুন রূপে সেজে ওঠা দশমী ঘাট এবং 7 তারিখ মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হতে চলেছে এই দশমী ঘাটের, এবং পাশাপাশি আলোকসজ্জার একটা বিষয় রয়েছে যেহেতু শারদীয়া উৎসব। আর এই শারদীয় উৎসবকে কেন্দ্র করে ইতিমধ্যেই আগরতলা পৌর নিগমের কনফারেন্স হলে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ দেখা গেছে এই বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, একই সঙ্গে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন। এবং যেহেতু 7 তারিখ রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা উদ্বোধন করবেন, সেই প্রসঙ্গে আগরতলা পৌর নিগমের মেয়র সহ কাউন্সিলরদের নিয়ে আজকের এই বৈঠক। কি রয়েছে বিস্তারিত, কি বলছেন শুনুন। শারদীয় উৎসব উপলক্ষে বিগত দিনে কর্পোরেশনের কাউন্সিল মিটিংয়ে যে সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছিল, পুজোকে সামনে রেখে আগরতলা শহরকে নতুনভাবে সাজিয়ে তোলা, পাশাপাশি নিরঞ্জন ঘাট, যেটা দশমী ঘাট সহ আরও 12টি আমাদের নিরঞ্জন ঘাট আছে, সেগুলিকে সংস্কার করা, তৈরি করা নিরঞ্জনের জন্য। সার্বিকভাবে শহরের ড্রেন, নিকাশি ব্যবস্থা, রাস্তা, আলোর ব্যবস্থা সবগুলি যাতে পুজোর সময় ঠিকঠাক থাকে। এবং যেহেতু অনেক পুণ্যার্থী দর্শনার্থী আসে রক্ষণাবেক্ষণ আগরতলা শহরে পুজোর সময়, আমাদের পৌর নিগম বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেগুলি আজকে মোটামুটি আবার আলোচনা হবে, কতটা আমরা করেছি বা আরও কিছু প্রয়োজন আছে কি না, সেগুলি কাউন্সিলরদের সঙ্গে কর্পোরেটের সঙ্গে আলোচনা হবে। আধিকারিক আছেন, কমিশনার সাহেব আছেন, ডেপুটি মেয়র আছেন, MIC মেম্বার আছেন, জোনাল চেয়ারপারসনগণ আছেন, সর্বোপরি আমাদের কর্পোরেটর এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকরা আছেন। আলোচনা হবে। কয়েকটা দিন বাকি আছে, এমন তো বাকি যদি অনেকগুলি কাজ আমরা করার ইচ্ছে থাকলেও শেষ করা যাচ্ছে না। তবে আমরা চেষ্টা করছি যাতে সার্বিকভাবে যে সিদ্ধান্তগুলি আগে নেওয়া হয়েছিল পুজোকে সামনে রেখে, এগুলি কতটা বাস্তবায়িত হয়েছে আজকে আলোচনা হবে। হওয়ার পর যদি দেখা যায় আর কিছু কাজ করা প্রয়োজনীয়তা অনুভব করি বা করা উচিত, সেগুলি আমরা আজকে সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করে দেবো। তবে আমার সার্বিকভাবে আমি বলবো যে আমাদের পুজোকে সামনে রেখে মোটামুটি আমরা প্রস্তুত, সমস্ত কিছু আমরা করেছি। এবং সারা শহরের রাস্তা যেখানে কিছুটা ড্যামেজ ছিল বর্ষায় ফ্লাডের সময়, সেটাও আমরা মেনটেন্স করার চেষ্টা করছি। আমাদের পূর্ত দপ্তর, নগর দপ্তর, স্মার্ট সিটি সবাই মিলে কাজ করছি যাতে সঠিকভাবে পুজোটা মানুষ ভালোভাবে উপভোগ করতে পারে, স্বাচ্ছন্দ্যে পুজো দেখতে পারে। এবং প্রতিমা নিরঞ্জনের ক্ষেত্রেও আমরা কিন্তু আধুনিক ব্যবস্থাপনা এবার একটা অন্য মাত্রা। বিগত 2 বছর আমরা কিন্তু একটা নতুন কিছু আমাদের রাজ্যবাসীকে দিতে পেরেছি, শহরবাসীকে যারা পুজোর সঙ্গে যুক্ত আছেন, তারা অভিজ্ঞতা আছে। গত 2 বছর আমরা কত সুন্দরভাবে করেছি। এবার আমি বলবো আরও ভালো হবে, পার্মানেন্টলি অনেক কিছু করা, নতুন কিছু আমরা করছি। আগামী 7 তারিখ যদি ওয়েদার আমাদেরকে সহায়তা করে, আগামী 7 তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহর হাত ধরে আনুষ্ঠানিকভাবে সন্ধ্যা 6টায় দশমী ঘাটের যে আধুনিক নিরঞ্জন ঘাটে যেটা আমরা নতুন ব্যবস্থা করছি, এটা উদ্বোধন করা হবে। স্যার, এবার পুজোতে আগরতলা পৌর নিগম এলাকাগুলোতে নিত্য নতুন কি থাকছে বা কি চমৎকার দিতে যাচ্ছে আগরতলা পৌর নিগম? পুজো তো চমকের বিষয় না, পুজোটা হচ্ছে যাতে দর্শনার্থীরা। আপনারা শুনলেন মেয়র দীপক মজুমদারের বক্তব্য। কার্যত আজকে আগরতলা পৌর নিগমের কনফারেন্স হলে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মেয়র দীপক মজুমদারের নেতৃত্বে কার্যত আজকে সমস্ত কাউন্সিলরগণদের নিয়ে এই বৈঠক। কার্যত শারদীয়া দুর্গোৎসব এবং একই সঙ্গে 7 তারিখ উদ্বোধন হতে চলেছে দশমী ঘাট, এবং সেই নিয়ে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং পাশাপাশি শারদীয়ার কটা দিন যেন মানুষ শান্তিপূর্ণভাবে দুর্গাপুজো কাটাতে পারে, সেই সার্বিক বিষয় নিয়ে আজকের এই বৈঠক বলে জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।